ঋণের টাকা ফেরত আসছে না, একের পর এক অনিয়ম আর ঋণ জালিয়াতির অভিযোগও সামনে এসেছে। এবার সেই অর্থ উদ্ধারে কঠোর অবস্থানে গেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ইতিমধ্যে খেলাপি ঋণ আদায়ে প্রায় 10,000 মামলা করেছে ব্যাংকটি। কিন্তু শুধু মামলা করে কি টাকা উদ্ধার সম্ভব হবে? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এক পর্যালোচনা সভায় জানানো হয় আরও মামলা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে করা ফরেনসিক অডিটও শেষ পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তদারকিতে ব্যাংকটির পুনর্গঠনও এগিয়ে চলছে। নতুন পরিচালনা পর্ষদ গঠন, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ এবং প্রায় 16,000 কর্মকর্তা কর্মচারীর সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের কাজ করা হয়েছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এদিকে খেলাপি ঋণ আদায়ে মামলার পাশাপাশি এক্সিট পলিসি ও এডিআর এর মতো সমঝোতামূলক ব্যবস্থাও চালু করা হয়েছে। পরিচালনা ব্যয় কমাতে 780টি শাখা ও 1,500টি বিজনেস ইউনিট একীভূত করার কাজ চলছে। একই সঙ্গে 5 ব্যাংকের গ্রাহকরা যাতে যে কোনো শাখা থেকে টাকা তুলতে পারেন সেই প্রযুক্তিগত ব্যবস্থাও চালু করা হচ্ছে। সব মিলিয়ে 35,000 কোটি টাকার এই রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংকে সুশাসন নিশ্চিতের পাশাপাশি আটকে থাকা অর্থ উদ্ধার করে উৎপাদনশীল খাতে ফেরানোই এখন কেন্দ্রীয় ব্যাংকের বড় লক্ষ্য।